দীপাবলির আনন্দের মাঝেই সমাজে অবহেলিত এক বাস্তবতাকে থিম হিসাবে তুলে ধরেছে দত্তবাগান 22 পল্লী চাতাল এলাকা। ৭৮তম বর্ষে তাদের মণ্ডপে ফুটে উঠেছে মানসিক অসুস্থ মানুষদের দুঃখ কষ্টের চিত্র। পাগলা গারদ থিমে লাইভ পারফরমেন্সে মুগ্ধ দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দুর্গাপূজায় থিম ভাবনা হামেশাই দেখা যায়, কিন্তু কালী মায়ের আরাধনাতেও এবার থিম ভাবনা। আমরা রয়েছি দমদমের দত্তবাগান 22 পল্লী চাতাল এলাকার অধিবাসী বৃন্দের পুজো, যে পুজো কিন্তু দীর্ঘদিনের পুরনো। ৭৮ বছরে পদার্পণ করলো এই পুজো এবং এবারে তাদের থিম পাগলা গারদ। পাগলা গারদ শুধু নয়, একদম পাগলা গারদের যে লাইভ ছবি, সেই ছবি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে। একদম দুধারে তৈরি করা হয়েছে লাইভ পাগলা গারদ, সেখানে মানুষ অভিনয় করছেন এবং অভিনয়ের মাধ্যমে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মানসিক অবস্থা, তাদের দুঃখ যন্ত্রণার কথা ফুটিয়ে তোলা হয়েছে এবং সমাজের প্রতি তাদের বার্তা যে মানুষের প্রতি একটু সহনশীল হন, যারা মানসিক ভারসাম্যহীন তাদের প্রতি যেন মানুষ একটু সংবেদনশীল হয়, এটাই তাদের বার্তা। কিভাবে সাজিয়ে তোলা হয়েছে এই মণ্ডপ দেখব। দীপাবলি কালী পুজো ঘিরে শহর জুড়ে সাজো সাজো রব। দুর্গাপুজোর মতো কালী পুজোতেও থিমের বাহারে সেজেছে শহর কলকাতা। চারিদিকে আলোর রোশনাই। এই আলোর রোশনাইয়ের মাঝেই শ্যামাকালীর আরাধনার মধ্য দিয়ে সমাজের এক অন্ধকার দিক তুলে ধরেছে দত্তবাগান 22 পল্লী চাতাল এলাকার অধিবাসী বৃন্দ। ৭৮তম বর্ষে তাদের ভাবনা পাগলা গারদ। রাস্তাঘাটে অনেক সময় মানসিকভাবে অসুস্থ মানুষজনকে পড়ে থাকতে দেখা যায়। সমাজে তারা অবহেলিত। তাদের হাসপাতালে কিংবা নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার উদ্যোগ সচরাচর কেউই নেন না। তাদের দিকে হাত বাড়িয়ে দেওয়ার বদলে এড়িয়ে চলার চেষ্টাই করেন অনেকে। ফলে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হন অনেকেই। অবহেলা না করে যদি হাসপাতালে তাদের পৌঁছে দেওয়া যায়, তবে তারা আবার সুস্থ জীবনে ফিরতে পারবেন। সমাজে তাদের সেই অন্ধকারময় চিত্র ফুটিয়ে তোলা হয়েছে কালী পুজোর মণ্ডপে। সেখানেই পাগল সেজে চলছে লাইভ পারফরমেন্স, যা দেখতে দীপাবলির রাতে কাতারে কাতারে ভিড় জমান দর্শনার্থীরা। এখন আমাদের জেনারেশনে এত ডিপ্রেশন বেড়ে গেছে, তো এই ডিপ্রেশনের কারণে প্রচুর মানুষ এরকম মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে। যে কারণে তা আমাদের আশেপাশেরই অনেক বাড়িতে আমরা দেখতে পাই যে যারা একটু বেশি মেন্টালি ডিস্টার্ব হয়ে যায় তাদেরকে আমরা হুটহাট রাস্তায় ছেড়ে দিই, যে কারণে অনেক প্রবলেম তাদেরকে ফেস করতে হয়। যে প্রবলেমগুলো হয় যে আমরা সাধারণ মানুষরা আমরা ভুলে যাই যে আমি যার সঙ্গে ডিল করছি সে একজন মেন্টালি পেশেন্ট, তো তাকে অকথ্য ভাষায় গালাগাল দেওয়া বা তার উপর হাত তোলা পর্যন্ত এই জিনিসগুলো দেখা যায়। তো এই চিন্তাভাবনাটা আমরা এই কারণে তুলে ধরতে চেয়েছি সেই সব মানুষের পরিবারের কাছে, যে তাদেরকে এরকমভাবে রাস্তায় ছেড়ে না দিয়ে যদি এরকম যে মেন্টালি হসপিটাল আছে বা পাগলা গারদ যেটা আমরা থিম, এখানে যদি তাদেরকে রাখা যায় তো তারা একটা সুস্থ পরিবেশের মধ্যে থাকবে, তারা একটা চিকিৎসার মধ্যেও থাকবে, যেখান থেকে তারা হয়তো আগামীকালে সুস্থও হতে পারে। শুধু যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের অভিনয়ের মাধ্যমেই মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে এমনটা কিন্তু নয়। যে সমস্ত মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা রয়েছেন তাদের একেবারে বাস্তব জীবনের ঘটনা, সেই ঘটনা কিন্তু ছবি দিয়ে লিখিত আকারে মণ্ডপের গায়ে প্ল্যাকার্ড হিসাবে টাঙানো রয়েছে, যাতে যে সমস্ত দর্শনার্থীরা আসছেন তারা তাদের জীবনের দুঃখ যন্ত্রণার কথা জানতে পারেন এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের প্রতি যাতে এই সমাজ একটু সহনশীল হয়, যেন একটু সহমর্মী হয়ে ওঠে তারা, সেই কারণেই কিন্তু এই অভিনব উদ্যোগ। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনন্যাদের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।